সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা পরিস্থিতি নিয়ে আলোচনা করব। ধরুন আমার বা আপনার বাচ্চা স্কুলে গিয়ে হঠাৎ করে খেলতে গিয়ে চোখে খোঁচা লাগলো। বাসায় দুই ভাই বোন খেলছে খেলনা নিয়ে, খেলনার খোঁচা লাগলো। আপনার বাচ্চা হঠাৎ করে আপনার চোখে একটা আঁচড় দিয়ে বসলো। এই জাতীয় পরিস্থিতি থেকে কি হয়? চোখের যে নেত্র স্বচ্ছ বা কর্নিয়া, যেটা আমরা চোখের সামনে স্বচ্ছ ঘড়ির কাঁচের মতো যে অংশ, এই অংশটা সাধারণত ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এবং এই যে নেত্র স্বচ্ছ, এটার 5টি মতান্তরে 6টি লেয়ার থাকে। সবচেয়ে বাইরের দিকে উন্মুক্ত যে আবরণী, যে অংশটা, এটাকে বলা হয় এপিথেলিয়াম। এখন এই যে নখের আঁচড় বা খেলনা খোঁচা বা যে কোনো কারণেই হোক, এই আঘাত থেকে এই আবরণীটা ক্ষতিগ্রস্ত হয়, ছিঁড়ে যায়। এটাকে আমরা বলে থাকি কর্নিয়াল অ্যাব্রেশন। এটা কিভাবে বোঝা যায়? চোখে তীব্র ব্যথা হয়, চোখ খুলতে বন্ধ করতে খুবই ব্যথা হয়, এবং অধিকাংশ ক্ষেত্রে যিনি আক্রান্ত তিনি চোখ বন্ধ করে থাকতে পছন্দ করেন। চোখ খুলতে গেলেই ব্যথা হয়, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, এবং কখনো কখনো এই পানি নাকেও চলে আসতে পারে, দেখতে অসুবিধা হয়। এই জাতীয় পরিস্থিতিতে কি করতে হবে? এটা কিন্তু একটা ভালো দিক হচ্ছে যে শুধুমাত্র যদি কর্নিয়াল অ্যাব্রেশন হয়ে থাকে, আমরা স্লিট ল্যাম্পে বসিয়ে এটা সহজেই বুঝতে পারি, এবং একটা অ্যান্টিবায়োটিক আই ড্রপ দিলে পরে রোগী খুব দ্রুতই ভালো হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে অনেকে আবার চোখে অ্যান্টিবায়োটিক ড্রপ এবং মলম দিয়ে একটা ব্যান্ডেজ করে 24 ঘন্টা পরে খুলে দেখেন কর্নিয়ার পরিস্থিতিটা কি। সাধারণত খুলে চিকিৎসা করাটাই বেশি আধুনিক মনস্ক চিকিৎসা, এবং এই জাতীয় ক্ষেত্রে একটা অ্যান্টিবায়োটিক আই ড্রপ দেওয়া হয়, এবং চোখের পাতা ওঠা নামায় যাতে ব্যথার সৃষ্টি না হয় এর জন্য এক ধরনের আই জেল দেওয়া হয়ে থাকে। এক্ষেত্রে একটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা চিকিৎসার পাশাপাশি চোখে বাইরের পানি দিতে খুবই নিরুৎসাহিত করে থাকি, কারণ পানিতে অনেক জীবাণু থাকে, যা থেকে অ্যাব্রেশন সহ কর্নিয়াটা ইনফেক্টেড হয়ে কর্নিয়াল আলসারের সৃষ্টি করে এক ধরনের গুরুতর পরিস্থিতির সৃষ্টি করতে পারে। চোখের ড্রপ এবং জেলি ঠিকমতো ব্যবহার করলে 1 থেকে 2 দিনের মাধ্যমে এই রোগ থেকে আরোগ্য লাভ করা যায়। ধন্যবাদ, শুভকামনা।